أعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب إلى فرعون إنه طغى أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার নামাজটুকু আদায় করার মতো তৌফিক দান করেছেন এবং এরই পাশাপাশি দ্বীনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের ভিতরে বাংলাদেশ থেকে হাজার হাজার মুসল্লিয়ানে কারাম বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হজ পালন করার জন্য ওনারা বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন। তো শুধু বাংলাদেশ থেকে কেন, বিশ্বের
প্রত্যেকটা অঞ্চল থেকে হজ পালন করার জন্য দুনিয়ার যত মুসলমান নরনারী আছে সবাই হজ পালন করার জন্য যারা নিয়ত করেছেন সকলেই রওনা দিয়ে দিয়েছেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা এটা একটা সৌভাগ্যের বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়াজ্জিন ফিন নাস। হে ইব্রাহিম, তুমি ঘোষণা দিয়ে দাও যাতে দুনিয়ার সমস্ত মানুষ যাদের সামর্থ্য আছে তারা যেন আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসে। ওয়াজ্জিন, তুমি ঘোষণা দাও, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি, তুমি হজ্জের ঘোষণা দাও যাতে সবাই যাদের সামর্থ্য আছে তারা যেন হজ্জে জিয়ারতের জন্য আসে। তো যাই হোক, আল্লাহর ঘর জিয়ারত করা এটা একটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় অনেকবার উমরা করেছেন এবং হজ পালন করেছেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় নিয়ে এখন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী নির্ধারিত হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি যে নবী হয়েছেন, তিনি কত বছর বয়সে নবী হয়েছেন, এই বিষয়টা নিয়ে এখন ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কখন নবী হয়েছেন, আপনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আও ওয়ার রূহ। অর্থাৎ আমি তখন নবী মনোনীত হয়েছি, সিলেক্ট হয়েছি যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে বিদ্যমান ছিল। অর্থাৎ যখন এই পৃথিবীতে কারো কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীতে মানব জাতি কেন এই পৃথিবীর কোনো অস্তিত্ব হয় নাই, তখন আমি নবী হিসাবে মনোনীত হয়েছি। এবং যখন কোন নবী এই দুনিয়াতে আগমন করে নাই, যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে, যেই সময় তাদের অস্তিত্ব হয় নাই তখনই আমি নবী হয়েছি। কিন্তু এখন আসল বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মনোনীত করা হয়েছে, নবী যে তিনি হবেন এটা সিলেক্ট করা হয়েছে সর্বপ্রথম আমাদের রাসূলকে। কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়তের অধিকারী হয়েছেন, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছেন যখন ওনার 40 বছর বয়স হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয় তখন তিনি ওনার নবুয়তটা প্রকাশ পেয়েছে। এর আগে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাতে ইব্রাহিম, তিনি মিল্লাতে ইব্রাহিমের ধর্ম অবলম্বন করত, মিল্লাতে ধর্মের অনুসারী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যেই নিয়ম নীতি ছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে গারে হেরা নামক গুহায় তিনি ইবাদত বন্দেগী করতেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণে। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড মাজার পূজারী, বাউল শিল্পী, যাদেরকে গণনা করা হয় না, ওই সমস্ত আউল ফাউল বাউল শিল্পী এরা এই বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি করতেছে। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী এবং রাসূল নিয়ে যখন তোমরা কথা বলবে তখন তোমরা সাবধানতার সঙ্গে কথা বলবে। যদি তোমাদের ভুল হয় তাহলে এর জন্য তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য আমরা নবী রাসূল নিয়ে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে কথা বললে সাবধানে কথা বলবো যাতে আমাদের ভুল না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলে আমিন।
তো আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম, এর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম সমস্ত নবীদের ইতিহাস নিয়ে, প্রায় 15 জন নবীর ইতিহাস নিয়ে আলোচনা করছি। তো আজকে যাদেরকে নিয়ে আলোচনা করব উনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম। এই জন্য আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনেন তাহলে আমাদের ইতিহাস জানা থাকবে, আর ইতিহাস জানা থাকলে তো আমাদের অনেক উপকার আসবে, ইবাদত বন্দেগী করতেও আমরা স্বাদ পাবো। কারণ আমরা যদি আমাদের নবী রাসূলগণের ইতিহাস না জানি, ওনারা কিভাবে দুনিয়াতে আসছে, দিন প্রচার করছে এবং দিনের প্রতি মানুষদেরকে আহ্বান করছে, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আশা করি আমরা এর দ্বারা অনেক উপকৃত হব। তো হযরতে মূসা আলাইহিস সালাম, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি দুনিয়াতে আগমন করবে, তো আগে আমরা জেনে নিই মূসা আলাইহিস সালামের পরিচয়টা। তো মূসা আলাইহিস সালাম হচ্ছেন একজন নবী। হযরতে মূসা আলাইহিস সালাম ওনার যেই ভাই ছিল হযরতে হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের 3 বছরের বড় ছিল। তো হযরতে মূসা আলাইহিস সালাম যেই সময় বসবাস করত কিংবা যেই সময় দুনিয়াতে আগমন করবে, ওই সময় একজন সম্রাট ছিল, যাকে আমরা বিখ্যাত হিসেবে চিনি ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন কোনো একজন ব্যক্তির নাম নয়, বরঞ্চ ফেরাউন একটা উপাধি ছিল। কেমন উপাধি? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় যিনি পুরো এলাকার পুরো দুনিয়ার সম্রাট হতেন, ওনাকে বলা হতো ফেরাউন। তখনকার সময়ে যেমন আমাদের বাংলাদেশে এখন যদি কেউ প্রধান পরিচালক হয় বাংলাদেশের, তাহলে ওনাকে বলা হয় প্রাইম মিনিস্টার কিংবা প্রধানমন্ত্রী। ঠিক তেমনি ভাবে তখনকার যিনি প্রধান ছিলেন ওনাকে বলা হয়তো ফেরাউন। তো সেই হিসাবে অনেক কয়েকজন ফেরাউন ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2 জন ব্যক্তি। উল্লেখযোগ্য কয়জন ব্যক্তি? উল্লেখযোগ্য হচ্ছে 2 জন। এর মধ্যে একজন হচ্ছে যিনি আপনার প্রসিদ্ধ হয়েছেন, উনি আপনার নীল নদীতে ডুবে চুবানি খেয়ে মৃত্যুবরণ করছে হযরত মূসা আলাইহিস সালামের জামানায়। উনি হচ্ছে ফেরাউন। তো ফেরাউনের আগে যিনি ছিল, ফেরাউনের বাবা, ওনাকেও ফেরাউন বলা হয়, কারণ তখনকার প্রচলনে ছিল সম্রাটের নাম সম্রাট ফেরাউন। তো যাই হোক, যখন ফেরাউনের সময়কালে ফেরাউন সে রাজত্ব করতেছে, তো রাজত্ব করাকালীন সময়ে হঠাৎ একদিন স্বপ্ন দেখল যে কোনো একজন ব্যক্তির আগমন হবে, আর আগমন হওয়ার দ্বারা যে ফেরাউনের রাজত্ব এবং তার সম্রাট আছে, তার সমস্ত সম্রাট কি করবে? সে ধ্বংস করে দেবে। তখন সেই ফেরাউন ঘোষণা করলো, এর ব্যাখ্যা চাইলো। ব্যাখ্যা চাওয়ার পরে যে বুঝতে পারলো যে আসলে কোন একজন ব্যক্তি আসবে এবং সে এসে এই সমস্ত রাজত্ব সে বিলুপ্ত করে দেবে। তো এই কথা ভেবে যেই ফেরাউন ছিল সে কি করলো? সে তার রাজ্যের যত কর্মকর্তা আছে সমস্ত কর্মকর্তাদেরকে ঘোষণা করলো যে আমার রাজ্যে আজ থেকে যত সন্তান, যত ছেলে সন্তান জন্ম হবে তাদের কাউকে বাঁচতে দেওয়া যাবে না। বলি নাউজুবিল্লাহ। তো যখন এই ঘোষণা করলো, একের পর এক বাচ্চা জন্মগ্রহণ করতেছে। তো যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় কিংবা গর্ভবতী হয়, তো ফেরাউনের বাহিনীরা তারা কি করত? তারা এরকম ভাবে লক্ষ্য রাখত যে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে ওই বাচ্চাটাকে মেরে ফেলবে। এরকম ভাবে যখন অনেকগুলা হাজার হাজার বাচ্চা এরকম ভাবে মারা হয়েছে, এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালামের মা জননী, উনি চিন্তা করলেন যে আসলে তো কোনো একজন ব্যক্তি আসবে এবং সে এসে এই সমস্ত রাজত্ব সে বিলুপ্ত করে দেবে। তখন সেই ফেরাউন ঘোষণা করলো যে আসলে কোন একজন ব্যক্তি আসবে এবং সে এসে এই সমস্ত রাজত্ব সে বিলুপ্ত করে দেবে। তখন সেই ফেরাউন ঘোষণা করলো যে আসলে কোন একজন ব্যক্তি আসবে এবং সে এসে এই সমস্ত রাজত্ব সে বিলুপ্ত করে দেবে। তো যাই হোক,
হযরত মূসা আলাইহিস সালামকে পেটে ধারণ করলেন। পেটে ধারণ করার পর যখন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে, তখন তো মূসা আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালামের জননী অনেক ভয় পাইতেছে যে না জানি ফেরাউনের বাহিনী আমার সন্তানটাকে মেরে ফেলে। তো এই কথা চিন্তা করতেছে আর কান্না করতেছে যে কি করবে, সন্তানটাকে কি করবে। এই কথা ভেবে চিন্তা করে হযরতে মূসা আলাইহিস সালামের আম্মু, তো ওনার ঘরে যেই বাহিনী নিযুক্ত করা হয়েছিল ওনারা টের পায় নাই। যেই দিন হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে ওই বাহিনী টের পায় নাই। তো দাত্রী আসছে, আমাদের এলাকায় বলা হয় দাইবিডি, দাইমা, আপনাদের এলাকায় কি বলে জানি না, দাত্রী। তো যাই হোক, দাত্রী আসছে হযরতে মূসা আলাইহিস সালামকে এরকম ভাবে কি করা হলো, মূসা আলাইহিস সালামের যত দুনিয়াতে আগমন করার পরে যাতে কেউ টের না পায়, যাতে কেউ আওয়াজ না পায়, সতর্কতার সঙ্গে আস্তে আস্তে চুপি সুরে হযরত মূসা আলাইহিস সালামের মা গোপনে গোপনে তিনি কাজটুকু সমাধান করলেন। পেটের ব্যথা ছিল, প্রসব বেদনাও ছিল, কিন্তু উনি সহ্য করেছেন, কারণ তিনি জানে যদি সামান্য একটু টের পাই তাহলে আমার সন্তানটাকে মেরে ফেলবে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মু আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, আই রব্বুল আলামিন, আপনি তো আমাকে একটা সন্তান দান করেছেন, এখন জানি না কোন দিন আমার সন্তানটাকে ফেরাউনের বাহিনী মেরে ফেলে। এই কথা ভাবতেছে আর কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে হ্যাঁ মূসার মা, তুমি চিন্তা করো না, লা তাহজান, তুমি পেরেশান হয় না, আমি তোমার সঠিক ব্যবস্থা করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে একটা আদেশ চলে আসলো। কি সে আদেশ? সে আদেশটা হলো হযরতে মূসা আলাইহিস সালামের মাকে বলা হয়েছে যে তুমি একটা সিন্দুক তৈরি করো এবং ওই সিন্দুকের ভিতরে তোমার এই বাচ্চাটাকে ভালোভাবে রেখে ওই সিন্দুকটা তুমি নদীতে ভাসিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ওই রকম একটা আদেশ চলে আসলো, ওই রকম আদেশটা চলে আসার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, তখন মূসা আলাইহিস সালামের আম্মু একটা সিন্দুকের ব্যবস্থা করে ওই সিন্দুকের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে সুন্দরভাবে রেখে ওই সিন্দুকটা নদীতে ভাসিয়ে দিল। তো যখন সিন্দুকটা নদীতে ভাসিয়ে দিল, সিন্দুকটা নদীতে ভাসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালামের বড় বোন ছিল। তো মূসা আলাইহিস সালামের আম্মু উনি বলে দিল যে তুমি খেয়াল রাখবে এই বাচ্চাটা কোথায় যায়। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মু। এই কথা বলার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোন আস্তে আস্তে লক্ষ্য রাখলো সিন্দুকটা কোথায় যায়। তো হযরতে মূসা আলাইহিস সালামের বোন খেয়াল করতে লাগলো যে বাতাসে দেওয়ে সেই সিন্দুকটা আস্তে 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 যে ফেরাউনের সম্রাট ফেরাউনের যে বিশাল বড় প্রাসাদ, ওই প্রাসাদের দিকে যাচ্ছে। তো যখন প্রাসাদের দিকে যাচ্ছে তখন তো মূসা আলাইহিস সালামের বোন অনেক ভয় পাইতেছে যে যার ভয়ে আমার ভাইকে পানিতে সিন্ধুকে ভাসিয়ে দেওয়া হয়েছে, আজকে সেই ফেরাউনের প্রাসাদের সামনে আমার ভাই যাচ্ছে, না জানি কি অবস্থা হয়। তো এই কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাম, সেই ছোট্ট বালক, সে তো আর কিছু জানে না বুঝে না, সে মূসা আলাইহিস সালাম সেই ফেরাউনের বাড়ির সামনে চলে আসলো। তো বাচ্চা মানুষ, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করছে এমন কোন নবী নাই যেই নবী সৌন্দর্য ছিল না। হযরতে ইউনূস আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর ছিল। যদি দুনিয়াতে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য এক পাল্লায় রাখা হয় আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের থেকে আরো অনেক গুণ বেশি সুন্দর ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ।
তো দেখবেন কিছু ছোট ছোট বাচ্চা থাকে, হৃষ্টপিষ্ট, নাদুস নুদুস, একটু মোটা সোটা, দেখতে অনেক সৌন্দর্য লাগে। বাচ্চাদেরকে দেখলে এমনি সৌন্দর্য লাগে। তো যখন সেই ছোট্ট সিন্ধুকের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামকে রেখে নদীতে ভাসিয়ে দেওয়া হলো, তখন সেই সিন্ধুকটা ফেরাউনের বাড়ির সামনে এসে হাজির হলো। বাড়ির সামনে হাজির হওয়ার পরে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে বড় বাটপার এবং চিটার। আর সেই বাটপার এবং চিটারের গড় আল্লাহ তাআলা এমন একজন নারী দিলেন যে নাকি আল্লাহ তাআলার অনেক নৈকট্যপ্রাপ্ত বান্দি ছিল। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, ফেরাউনের স্ত্রী বাচ্চাটাকে দেখে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল। তখন ফেরাউনের বাহিনী সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে যখন সিন্ধুকটা এরকম ভাবে সিন্ধুকের মুখটা খুললো, মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। তখন ফেরাউনের স্ত্রী বলতেছে যে দেখো, এত সুন্দর বাচ্চা, সাবধান, তুমি কিন্তু মারতে পারবা না, তোমার কিন্তু বদ অভ্যাস, বাচ্চা দেখলেই মেরে ফেলা। তখন দেখবেন দুনিয়াতে এমন কোন পুরুষ ব্যক্তি নাই, সে যত বড়ই রাজা বাদশা হোক, যত বড়ই সে শক্তির অধিকারী হোক, দেখবেন স্ত্রী কিংবা সে তার বউয়ের কাছে আপনার আসার পরে এমনি নরম হতে হয়, বউয়ের কথা শুনতে হয়, যদিও মাঝে মাঝে গরম হয়। তো ফেরাউনও সে এত বড় একজন জালেম বাদশা ছিল, কিন্তু স্ত্রীর কাছে সে নরম থাকতে হতো। স্ত্রী বলতেছে যে তুমি কিন্তু এই বাচ্চাটাকে মারতে পারবে না। তখন বলতেছে যে আমরা এতদিন হয়েছে সংসার করতেছি, আমাদের একটা বাচ্চা হয় না, তো একটা জিনিস করা যায়, আমরা এই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো লালন পালন করবো, বলি সুবহানাল্লাহ। তো ফেরাউনের স্ত্রীর কথা রাখলো ফেরাউন। রাখার পরে এই ছোট বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে। তো এখন এই বাচ্চাকে দুধ পান করাবে কে? এখানে বিশাল ইতিহাস। তো এক পর্যায়ে লটারি দেওয়া হলো, যার দুধ এই বাচ্চা পান করবে ওই মহিলার সব ধরনের ব্যবস্থা সরকারি কোষাগার হতে করে দেওয়া হবে। তো একজন মহিলা ছিল, সে হযরত মূসা আলাইহিস সালামের আম্মুর কাছে এই সংবাদটা পৌঁছে দিল। অনেক মহিলার দুধ পান করানোর চেষ্টা করছে, কিন্তু কারো দুধ সে খায় না বাচ্চা মূসা। এক পর্যায়ে সে তার নিজের মায়ের মুখের দুধের বুঠায় লাগানোর সঙ্গে সঙ্গে সে দুধ পান করা শুরু করলো। তখন ফেরাউন বলল, আজ থেকে তোমার যত টাকা পয়সা লাগে আমি দেব, তুমি এই বাচ্চাটাকে দুধ পান করাবে। তো মূসা আলাইহিস সালামের আম্মু তো এমনি ভয়ে ছিল, এখন আর সুব্যবস্থা হয়ে গেল, আমার বাচ্চারও কোনো ভয় নাই। এরকম ভাবে আমরাও যে কষ্টে লালন পালন আমাদের জীবন সংসার চলতো, এখন আমাদের আর কষ্ট করতে হবে না, হ্যাঁ, সরকারি কোষাগার হতে আমাদেরকে বেতনও দেওয়া হবে। তো এই ভেবে হযরত মূসা আলাইহিস সালামকে আস্তে আস্তে বড় করতে লাগলো। তো যখন মূসা আলাইহিস সালামের বয়স সামান্য একটু বড় হয়েছে, সে সামান্য একটু বুঝে, তো ফেরাউনও কিন্তু এমনি সেই বাচ্চা দেখলে ভয় পায়। কেন ভয় পায়? কারণ এই বাচ্চাদের মধ্যে এমন একজন ব্যক্তি আবির্ভাব হবে, জন্ম হবে, যেই বাচ্চা তার রাজপ্রাসাদ শেষ করে দিবে, এই হিসাবে সে ভয় পেত। তো একদিন কি করলো, ফেরাউন সে মূসাকে কুলে নিল। কুলে নেওয়ার পরে এই মূসা সেই ছোট্ট বাচ্চাটা ফেরাউনের গালে এত জোরে একটা চটকানা দিল, সে তো ভয়ে কম্পিত হয়ে উঠলো। আর দেরি নাই, এখনই সেই বাচ্চাটাকে মেরে ফেলবে। তখন আসিয়া বলতেছে, সামান্য এতটুকু বাচ্চা, সে আর কি বুঝে? সে কি তোমাকে জেনে বুঝে কি তাপ্পর দিয়েছে? তখন ফেরাউন বলতেছে, না, এই তাপ্পর কিন্তু সেই তাপ্পর নয়, এই চটকানা কিন্তু সেই চটকানা নয়, এটার ভিতরে রহস্য আছে। তো আল্লাহ তাআলা সামান্য একটু তাপ্পর দিয়ে ফেরাউনের মনে ভয় দেখিয়ে দিল। তখন ফেরাউন বলতেছে, আর এই বাচ্চা রাখা যাবে না। এই কথা বলার পর তো আসিয়া তো অনেক ভয় পেয়ে গেল, না জানি ফেরাউন এই বাচ্চাটাকে মেরে ফেলে কিনা। কিন্তু আল্লাহ তাআলার রহস্য ছিল, হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে রাখবে, বড় করবে, এবং বড় হওয়ার পরে সেই মূসা ফেরাউনের বিরুদ্ধে মোকাবেলা করবে। এটা তো আগেই আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল। এই জন্য আল্লাহ তাআলা নতুন একটা কৌশল করে দিল। সেই কৌশলটা কি? ফেরাউনের ভিতরে একটা জিনিস
একটা পরিকল্পনা তৈরি করে দিল, আচ্ছা ঠিক আছে তুমি বাচ্চাটাকে মেরে ফেলবে, কিন্তু এর আগে একটা পরীক্ষা করতে হবে। কিসের পরীক্ষা? সেই পরীক্ষাটা হলো, তুমি বলতেছে যে এই বাচ্চাটা বুঝে, আমি বলতেছি বাচ্চাটা বুঝে না, তার বুঝ নাই। তো বলতেছে এখন কি করা যায়? সে বলতেছে একটা পরীক্ষা করো, এক পাশে একটা আংরা রাখবে, আরেক পাশে একটা স্বর্ণের টুকরো রাখবে। যদি সে স্বর্ণের টুকরোটা ধরে তাহলে বুঝতে পারবো তার ভিতরে মতলব আছে, সে ভবিষ্যতে কিছু হওয়ার আশা আছে। তো এই ব্যবস্থা করা হলো। হযরতে মূসা আলাইহিস সালাম, তো দেখবেন কিছু বাচ্চা থাকে যারা ছোটবেলায় অনেক জ্ঞানী থাকে, তাদের বুঝ শক্তি অনেক বেশি থাকে। তো সেই মূসা আলাইহিস সালাম, সে তো বুঝতেছে এটা স্বর্ণের টুকরা আর এটা আগুনের টুকরা, এখন তাকে ছেড়ে দেওয়া হলো। সে যদি এখন স্বর্ণের টুকরা ধরে তাহলে তাকে মেরে ফেলা হবে। তো হযরত মূসা আলাইহিস সালাম সে কি করলো, ঠিক সেই স্বর্ণের টুকরা দিকে যাচ্ছে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যাও দুনিয়াতে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে, সে স্বর্ণের টুকরা ধরার জন্য চলে যাচ্ছে, তুমি গিয়ে সে যাতে স্বর্ণের টুকরা না ধরে তোমরা গিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের হাতটুকু আংরার মধ্যে দিয়ে দাও। তো হযরতে মূসা আলাইহিস সালামের হাতটুকু ফেরেশতা এসে এরকম ভাবে আংরার মধ্যে দিয়ে দিল, সাথে সাথে মূসা আলাইহিস সালাম এটা মুখে দিয়ে দিল। তো এই কারণে হযরত মূসা আলাইহিস সালাম পরবর্তীতে ওনার কথা বলতে একটু তুতলামি ভাব বের হতো। তো যাই হোক, এখানে অনেক বড় ইতিহাস। এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগলো, বড় হয়ে গেল। তো হযরতে মূসা আলাইহিস সালাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং তিনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালামের যে ফেরাউনের ঘরে বসবাস করত, ফেরাউনের ঘরে বসবাস করে সে একাত্মবাদ, এক আল্লাহর দ্বীনের দাওয়াত প্রসার করতেছে, এই জন্য ফেরাউনের কাছে সংবাদটুকু চলে গেল। তো এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালামের বিষয়টা ফেরাউনে জেনে গেল। জেনে যাওয়ার দ্বারা হযরতে মূসা আলাইহিস সালাম তো একদিন কি করলো, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে যে রাস্তার পাশে দুইজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তো যখন দুইটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তারা বকরিগুলা হাতে নিয়ে দাঁড়িয়েছে, সামনে একটা কুয়া ছিল। তো মূসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছে যে দুইটা সুন্দরী মেয়ে এখানে দাঁড়িয়ে তারা কি করতেছে। তো তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন তারা বলতেছে যে আমরা আমাদের এই প্রাণীগুলোকে, বকরিগুলোকে পানি পান করানোর জন্য দাঁড়িয়েছি, কিন্তু এখানে ভিড়ের কারণে আমরা পানি পান করাইতে পারতেছি না। তো এই কথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাম সেই বকরিগুলোকে পানি পান করালো। পানি পান করানোর পরে দুইটা মেয়ে বাড়িতে চলে যায়। তো ওই দুইটা মেয়ে তাদের বাবার কাছে গিয়ে সংবাদ দিল যে আজকে আমাদেরকে একজন যুবক অনেক বড় উপকার করেছে। তো এই কথা বলার পরে ওই দুইটা মেয়ের বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা কি ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। তো দুইটা মেয়ে আসলো, মূসা আলাইহিস সালামকে নিয়ে তাদের বাবার কাছে গেল। তো তখনই বলতেছে ওই দুইটা মেয়ের বাবা যে তুমি আমার মেয়ের এত বড় উপকার করেছো, এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার এই দুইটা মেয়ের মধ্যে যেই মেয়েটাকে তোমার পছন্দ হয়, তোমার ভালো লাগে, তুমি ওই মেয়েটাকে বিবাহ করতে হবে, কিন্তু শর্ত হলো 6 বছর তুমি আমার বকরি রাখালি করতে হবে। তো যিনি এই আদেশ করলেন উনি হচ্ছেন একজন বিখ্যাত নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। হযরতে শুআয়ব আলাইহিস সালাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর। তো যাই হোক, এখানে বিস্তারিত আলোচনা। তারপরে যেই কথা বলতেছিলাম, এক পর্যায়ে ফেরাউন গোটা দুনিয়ায় সে জুলুম আর নির্যাতন শুরু করলো। তো যখন ফেরাউন সে জুলুম আর নির্যাতন শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মূসা আলাইহিস সালামকে আবার সেই মাদিয়ান নামক শহর থেকে আবার উনি মিশরে চলে আসছে। তো মাদিয়ান নামক শহরে হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিল। শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে অনেক দিন জীবন যাপন করলো এবং ওনার মেয়েকে বিবাহ করলো।
তো অনেক বছর পরে আবার তিনি মিশরে চলে আসলো। মিশরে আসার পর ফেরাউনের বিরুদ্ধে মোকাবেলা করতে লাগলো। এক পর্যায়ে ফেরাউনের ঘোষণা করলো, তোমরা মূসাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। তো যখন মূসা আলাইহিস সালাম এই সংবাদটুকু শুনতে পেল, শোনার পরে মূসা আলাইহিস সালামের যত বাহিনী ছিল, মূসা আলাইহিস সালামের যত অনুসারী ছিল, রাত্রের বেলা হযরত মূসা আলাইহিস সালাম সকলকে নিয়ে উনি দেশতারা হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমে রেডি প্রস্তুত হয়ে যায়। কিন্তু ফেরাউনের কাছে এই সংবাদটা যাওয়ার পরে ফেরাউন সে তার সমস্ত বাহিনী নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের পিছনে যেতে লাগলো। এক পর্যায়ে যেতে 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 অনেক কান হাঁটার পরে সামনে নীল নদ নামক এক সাগর, এক নদী পড়লো। তো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে, আয় আল্লাহ, এত বড় নদী কিভাবে পার হব, পিছনে এত বড় বাহিনী, ফেরাউনের সেই বাহিনী, আজকে তো আমাদেরকে তারা একেবারেই মেরে ফেলবে। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, হে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি সাগরে বাড়ি দাও, তাহলে দেখবে তোমার জন্য রাস্তা হয়ে যাবে। তো এই কথা বলার পরে আল্লাহ তাআলার আদেশে আপনার নদীর উপরে বাড়ি দেওয়া হলো, আর বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলা রাস্তা হয়ে যায় এবং সকলেই সকলের রাস্তা দিয়ে চলতে লাগলো। তারা এক পর্যায়ে নদী পার হয়ে যায়, আর ফেরাউনের বাহিনী নদীতে প্রবেশ করে। সে নদীতে এসে দেখে এত সুন্দর রাস্তা। তখন ফেরাউন বলতেছে, এই রাস্তা তো আমি তৈরি করেছি, আমার তৈরি কত সুন্দর রাস্তা, এই বলে সে তার রাস্তা দিয়ে নামলো। যখন নদীর মধ্যখানে গেল, তখন আল্লাহ তাআলা পানিকে আদেশ করলো যে, হে পানি, তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও। তখন ফেরাউনের পানি ভরপুর হয়ে যায়, যে রাস্তা ছিল সেই রাস্তা পানিয়ে রূপান্তরিত হয়ে যায়। তখন ফেরাউনে বলতেছিল যে, হে আল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, তওবা করতেছি। তখন আল্লাহ বলতেছে, এখন যদি তুমি তওবা করো, তোমার তওবা আর গ্রহণ করা হবে না। তো মূসা আলাইহিস সালামের ইতিহাস তো অনেক বড় ইতিহাস। সেই 100 ভাগের থেকে মাত্র আপনার 1 ভাগও যদি আমি বলে থাকি তাও ভুল হবে। তো হযরত মূসা আলাইহিস সালামের ইতিহাস বলে শেষ করা যাবে না। তো যেটুকু আলোচনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই